হ্যালো বন্ধুরা, আমরা এবার যোধপুর ছেড়ে বেরিয়ে গেছি জয়সলমীরের পথে। ট্রেনে আছি। সকাল 4:30তে আমায় উঠিয়ে আমরা ট্রেনে করে এসেছি। মানে আমরা এখনো জয়সলমীর পৌঁছাইনি, ট্রেনেই আছি। আমি তো উঠেই আমরা একটা সাইড আপার পেয়েছিলাম, সেটা আমার ফেভারিট জায়গা, তো আমি সেখানে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। আবার উঠেছি ঘুম থেকে, তাও আমি শুয়ে আছি, খুব লেদ লাগছে। আর পুরো এবার ডেজার্টের টোপোগ্রাফি চালু হয়ে গেছে, দেখো তোমরা, না দেখাবে তোমরা। বাবাকে ডাকলাম, বাবা তাও ঘুমাচ্ছিল, সামনেও ঘুমাচ্ছে, সাইড হেভি লাগছে দেখতে। আমি জানলার ধারে চলে এসেছি, আমি উপর থেকে নেমে এসেছি, ঠাম্মিকে ঠেলে সরিয়ে দিয়ে আমি দেখছিলাম বাইরের ভিউ, খুবই ভালো লাগছে। আবার একটু ঠান্ডাও আছে, খুবই ঠান্ডা আছে, ঠান্ডাটা বেড়ে গেল, যোধপুরে কম ঠান্ডা ছিল। দেখো পুরো ডেজার্ট। আমরা রামদেবরা ছাড়িয়ে এসে এখন দাঁড়িয়ে আছি পোখরানে। রামদেবরা নামটা চেনা চেনা লাগছে, মুকুলকে বাঁচাতে রামদেবরা থেকেই কিন্তু ট্রেন ধরেছিল জয়সলমীরে। কে বলতো? আমাদের সবার ফেলুদা। আর ছোটবেলাকার আমরা দেখে এসেছি, আমার ছোটবেলায় আমার ফ্যাসিনেশন ছিল পোখরান। সমস্ত পৃথিবীর কাছে পোখরান নামটা হঠাৎ করে এক রাত্রির মধ্যে ফেমাস হয়ে গিয়েছিল। অটল বিহারী বাজপেয়ীর আমলে, যখন আমাদের নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করা হয়েছিল। এর পরের স্টপটাই হচ্ছে জয়সলমের। ওখানে আমাদের গাড়ি ওয়েট করবে, ওখান থেকে আমরা সোজা চলে যাব আমাদের আজকের টেন্টে। পোখরান জায়গাটায় একবার পা রাখতে ইচ্ছা ছিল, ওই জন্য স্টেশনটায় নামলাম। একটা আলাদা রকম সেন্সেশন হচ্ছে। আর এই ছোটবেলা থেকে, যবে থেকে 10 বছর বয়সে পড়েছিলাম প্রথমবার সোনার কেল্লা, আর এবারে দেখবো। ঠিক আছে, জয়সলমীরে দেখা। আমরা জয়সলমীর নেমে গেছি, এবার আমরা গাড়ি করে যাবো আমাদের টেন্টে। আজকে আমরা স্যান্ড ডিউনসে থাকবো, আর কালকে আমরা জয়সলমীর সিটিতে। বোঝা যাচ্ছে না একদম জয়সলমীর, একটাও সাইনবোর্ড দেখতে পাচ্ছি না, কিন্তু এটা জয়সলমীর সেটা মনে তো হচ্ছে। এবার দেখা যাক, সবাই তো নেমে পড়েছে, গাড়িটাকে খুঁজি আগে। এই যে এটা হচ্ছে ইয়েলো বেলে পাথর, ওই ফেলুদা। কোথায় সোনার কেল্লা? সোনার, এই ফেলুদা সিনেমায় ওর জন্য মুকুল বলেছিল যে সোনার কেল্লা, কারণ পুরো সোনার লাগছে দেখতে। ও বাবা, এটা স্টেশনে। বাহ, সবই অলমোস্ট ইয়েলো বেলে পাথরের তৈরি এখানে। জয়সলমের সোনার কেল্লা, বাঙালিদের ইমোশন। মা, বুবু। আমার 10 থেকে 12 বছর বয়স যখন প্রথমবার সোনার কেল্লা সিনেমাটা দেখেছিলাম, সেই থেকে না সোনার কেল্লা দেখার ইচ্ছে। এইটা পুরো হতে চলেছে, ভীষণ ভালো লাগছে। দেখো এই পুরো শহরটায় না, এই পুরো বালি বেলে পাথরের স্ট্যাচুগুলো তৈরি করতে করতে গেছে, বিকজ এই শহরটাকে কিন্তু আমাদের সত্যজিৎ রায় সোনার কেল্লার শহর বলেই ফেমাস করে দিয়েছেন। তো সেইটাকেই ওনার জানানোর জন্য, এটা একটা ওনাদের আগে এইটা ছিল না, কিন্তু এখন ওনারা ম্যাক্সিমাম জায়গাতেই সোনার কেল্লার মতো এই সোনালি রঙের পাথর দিয়ে শহরটাকে ঘিরে দিচ্ছে।
দেখো। आगे खड़े सर लेक সকালবেলায় উঠেছি, ভোরবেলায় উঠেছি, ভীষণ খিদে পেয়েছে, খেয়ে নিতে হবে। খেয়ে নিয়ে তারপরে আমরা আবার আস্তে আস্তে করে এগোবো। এখন জাম কিছুক্ষণ, একটা অদ্ভুত ব্যাপার, ভীষণ একটা চিলিং ঠান্ডা হাওয়া দিচ্ছে, হ্যাঁ, কিন্তু রোদের তেজটাও প্রখর। চিল্ড হাওয়াটার জন্য আমি আমার ছেলেকে বকলাম যে তুই জ্যাকেটটা কেন গায়ে দিচ্ছিস না। আমি গায়ে দিয়ে আছি, আমার বেশ গরম করছে রোদটা গায়ে পড়লে। আর হাওয়াটা যখন দিচ্ছে, হাওয়াটা মাথায় লাগছে, তো হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা এই সময়। কি করবো বুঝে উঠতে পারছি না। আমি খুললেই আমার পেছন থেকে হাসবে একজন, এবার আমিও মোটা জ্যাকেটটা পরে আছি, খুলেই ফেলি বাপ বেটা মিলে, কি বলো? খুলে ফেলি, চল খুলে ফেলি। রাস্তায় একটু দাঁড়িয়েছি, রাস্তায় দাঁড়িয়ে একটু খেয়ে নেবো। খেয়ে নিয়ে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো দাঁড়িয়েছি একটু স্বাদ রেস্টুরেন্ট। ভেতরটা খুব সুন্দর সাজানো, দেখো এখানে ভেতরে বসে খাবার জায়গা আছে। আমরা এটা চুজ করেছি, এটা বেশ দেখতে ভালো লাগলো। ভীষণ টায়ার্ড বেচারা, কি করে ও ডেজার্ট সাফারি করবে বুঝতে পারছি না। ওকে গিয়ে শুইয়ে দিতে হবে, দিয়ে আমরা বেরোবো, আমরা বেরিয়ে যাব ক্যামেল রাইড করবো। আমি জল দিয়ে ধুয়ে খাবো। কেমন লাগছে? এখনো খাবার আসেনি। খাবার নয়, জায়গাটার অ্যাম্বিয়েন্সটা কেমন? কি বলছো বলো মা? নতুন জায়গায় এসেছি, বুঝতে ভাইরাল করে দিতে হবে, ভাইরাল করে দাও এই ভিডিওটা। শীতের এক্সপার্ট। আমরা খাবারে নিয়েছি লাল মাছ, মটর মেথি আর বাজরার রুটি। এটা হচ্ছে বাজরার রুটি, দেখো একটু মোটা, ঘি লাগানো আছে। একটু লাল মাছের ঝোল, ভালো খেতে। আপনি ঝাল ঝাল জিজ্ঞেস করেছিল ইন্ডিয়ান ঝাল না রাজস্থানি ঝাল, আমি ঝাল খাই না, যার জন্য ইন্ডিয়ান ঝাল বলেছে। ইন্ডিয়ান ঝালটাও বেশ ভালো ঝাল, হ্যাঁ। যারা রাজস্থানি ঝাল খেতে চাও খেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ইন্ডিয়ান ঝালটাও মন্দ নয়, বেশ ভালো ঝাল। এটা হচ্ছে মটর মেথি, বাহ। মটর মেথিটা কিন্তু প্লেন তাওয়া রুটি দিয়ে বেশি ভালো লাগবে খেতে। বাজার রুটিটা দিয়ে লাল মাছ। सॉरी नो 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 খেয়ে নি, খুব খিদে পেয়েছে। খেয়ে নিয়ে তারপরে যাচ্ছি। और एक খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আমরা চলেছি জয়সলমেরের পথে। এখানটা না কিরকম একটা রুক্ষ সূক্ষ্ম ভাব পুরো, দেখো রাস্তাটা দেখাই বুঝতে পারবে। দাঁড়াও, রাস্তাটা দেখাচ্ছি। আমরা যখনই কোথাও ঘুরতে যাই চারিদিকে দেখি সবুজ গাছপালা, কিন্তু এখানে শুধু বালি আর পাথর, কিরকম রুক্ষ সূক্ষ্ম, তাই না? জয়সলমেরে প্রথম রাত আমাদের থাকার কথা ছিল জয়সলমের টেন্টে, কিন্তু মাঝপথে আমরা একটা ডিটোর নিলাম। কোথায় গেলাম? কুলধারা, হন্টেড ভিলেজ অফ ইন্ডিয়া। কুলধারায় ঢোকার গেটের মুখে বেশ কিছু বাচ্চারা এসে ঘিরে ধরে। তারা কুলধারার গল্প শোনাতে চায়। এদের ফাঁদে যদি পা দিয়েছেন, মিনিমাম 20 থেকে 25 জন বাচ্চা এসে আপনাকে ঘিরে ধরবে টাকার জন্য। ভেতরটায় ঢুকে দেখাচ্ছি, দেখো ভাঙা পাথরের ঘর বাড়ি সব পড়ে রয়েছে। দেখতে পাচ্ছ, সব ভাঙা পরিত্যক্ত বাড়ি।
13th সেঞ্চুরিতে পালিওয়াল ব্রাহ্মণরা কুলধারা গ্রাম স্থাপন করেন। আর 1825 সালে এক রাতে তারা গ্রাম ছাড়েন। কথিত আছে যাবার আগে শাপ দেন এই বলে যে এই গ্রামে আর কেউ কোনোদিনও বসতি স্থাপন করতে পারবে না। কুলধারা সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত লোকেদের দেখার জন্য খোলা থাকে। কুলধারাতে ভাঙাচোরা বাড়ি, পুরনো মন্দির আর সিঁড়িওয়ালা কুয়ো দেখা যায়। চারিদিক কেমন অদ্ভুত রকম চুপচাপ, ছনছন করে হাওয়া বইছে আর ভাঙাচোরা বাড়ি। চারিদিকে কেমন একটা অদ্ভুত গা ছমছমে ব্যাপার। সকালবেলায় এসছি বলে, না হলে সন্ধে হলে আমি আসতাম না। তোমরা কি আসতে আমাকে জানাও তো। হয়তো কোনো এক সময় এইটাই এই বাড়ির মেন প্রবেশদ্বার ছিল, আর এইটা ছিল হয়তো তাদের বারান্দা। এদিকে ছিল কোনো রান্নাঘর, সামনের দিকে তাদের গুদাম ঘর, আর এইটা ছিল তাদের ছাদে যাবার রাস্তা। আজ সব ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যত দূর অব্দি চোখ যাচ্ছে আমরা শুধু ভাঙা বাড়ির ধ্বংসস্তূপ দেখে চলেছি। যতই ভাঙাচোরা হোক, এই সূর্যের আবছা গোধূলি আলোতে এই জায়গায় কিন্তু বেশ ভালো ফটোগ্রাফি করা যাবে। যাদের ফটোগ্রাফিক শখ আছে তারা এই লাইটিং এর ব্যাপারটা মাথায় রেখে এসো। পুরোটা তো মনে হচ্ছে না যে ছিল, এ তো কিছু কিছু হয়তো বানিয়েছে নিজেরাই। কিন্তু এত বড় গ্রাম ওই সময় কি ছিল জানি না। ছোট্ট গ্রামের কথা শুনেছিলাম, এ তো বিশাল বড় গ্রাম, এ তো জয়পুর ঢুকে যাবে এর মধ্যে। চলো বেরোনো যাক। ঘন্টাখানেক কুলধারায় কাটিয়ে আর একটু ছবি তুলে আমরা এগিয়ে চললাম টেন্টের পথে। আমাদের আগামী পর্বে থাকবে টেন্টের গল্প। ততক্ষণ আমার এই ভিডিওটাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।